হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড দুর্দান্ত 6টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলবো। প্রত্যেকটি WBHRB এর পক্ষ থেকে বের হয়েছে। বিভিন্ন জায়গায় নিয়োগ সংক্রান্ত এবং বিভিন্ন পোস্টে নিয়োগ সংক্রান্ত। শূন্যপদের সংখ্যা 80টিরও বেশি। যেহেতু 6টি বিজ্ঞপ্তি এই ভিডিওর মধ্যেই কভার করতে হবে, তাই কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিজ্ঞপ্তিগুলির ডিটেলসে আসবো। তো প্রথম বিজ্ঞপ্তি, যেটির মাধ্যমে গভর্নমেন্ট কলেজেস অফ নার্সিং আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এতে নিয়োগ হবে। পোস্টের নাম ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। এটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অনলাইনে আবেদন করা যাবে 7th of March 2024 থেকে 21st of March 2024 পর্যন্ত। বেতন পাচ্ছেন 35,800 থেকে 92,100 পর্যন্ত ইন লেভেল 12 অফ WBS রোপা রুল 2019। ভ্যাকেন্সির ডিটেলস আপনি এই টেবিলটি থেকে ভালোভাবে চেক করতে পারেন। টোটাল শূন্য পদ রয়েছে 9টি। আসবো আমরা পরের বিজ্ঞপ্তিতে, কিন্তু এই পোস্টের জন্য কি ধরনের যোগ্যতা লাগছে একবার দেখি। তো কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, প্রথমেতেই জানানো হয়েছে MSc ডিগ্রি ইন নার্সিং অ্যাকোয়ার্ড ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অথবা BSc ডিগ্রি ইন নার্সিং অ্যাকোয়ার্ড ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 year এক্সপেরিয়েন্স ইন ক্লিনিক্যাল স্পেশালিটি অর টিচিং, অথবা বেসিক BSc ডিগ্রি ইন নার্সিং acquired from a recognized university with post basic diploma in clinical specialty। সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে, আপনি এই পোস্টের জন্য আবেদনযোগ্য। অবশ্যই বাংলাতে বলতে বা লিখতে জানতে হবে। আর এজ লিমিটটি আপনার ম্যাক্সিমাম 36 হতে পারে, তবে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। তো এটি প্রথম বিজ্ঞপ্তি বলে আমি এত ডিটেলস বলছি, কিন্তু আরও যে 5টি বিজ্ঞপ্তির কথা বলবো সেগুলিতে কি পোস্টে নিয়োগ হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন বা কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এগুলি আপনাদের সাথে শেয়ার করব। বাকি যদি ডিটেলস চান সেই বিজ্ঞপ্তিগুলির রেসপেক্টে একবার PDF-গুলিকে ডাউনলোড করে চেক করবেন। আমি PDF কিভাবে ডাউনলোড করবেন সে প্রসঙ্গে কথা বলবো শেষে। আচ্ছা, প্রসঙ্গত জানিয়ে রাখি, এই পোস্টগুলিতে আবেদন করার জন্য একটি আবেদন মূল্য লাগবে। 210 টাকার আবেদন মূল্য লাগবে এবং সেই ফিজটি আপনাকে অনলাইন মোডেতেই পে করতে হবে। যেমনটি আগেই বললাম, 36 বছর তো ম্যাক্সিমাম এজ লিমিট, কিন্তু এজ রিল্যাক্সেশন প্রসঙ্গে তারপরে একটি টেবিলেতে কমপ্লিট ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আচ্ছা, রিকুইজিটস ফর কোয়ালিফিকেশন বলে একটি সেকশন দেওয়া আছে শেষের দিকে, যেটির মাধ্যমে কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করা আছে, কি ধরনের যোগ্যতা এবং সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। চলুন তাহলে আমরা চলে যাই দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই বিজ্ঞপ্তিটি, যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখুন, এখানে উল্লেখ রয়েছে R/clinical instructor GCON direct /7/2024 dated 29th of February 2024। recruitment for clinical instructor government colleges of nursing by direct recruitment। আসবো আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। তো চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, যেটির মাধ্যমে টোটাল 38টি শূন্য পদের কথা রয়েছে এবং এটির ক্ষেত্রে আপনারা বেতন ক্রমটি দেখতে পাচ্ছেন সেই আগের মতোই রয়েছে। অনলাইনে আবেদন করতে হবে এবং শেষ তারিখ 21st of March 2024। এটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখুন, চেঞ্জ রয়েছে /6/2024। রিক্রুটমেন্ট ফর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর গভর্নমেন্ট নার্সিং কলেজ, কিন্তু এটি বাই ল্যাটারাল রিক্রুটমেন্ট। টোটাল 38টি শূন্য পদ রয়েছে। কি ধরনের কোয়ালিফিকেশন লাগছে আপনারা একবার নিজে থেকে চেক করুন। অ্যাপ্লিকেশন ফিজ সেই আগের মতোই লাগছে, এজ রিল্যাক্সেশন আছে। চলুন আমরা চলে যাব থার্ড বিজ্ঞপ্তিতে। তো চলে এলাম তৃতীয় বিজ্ঞপ্তিতে। এটিতে শূন্য পদের সংখ্যা রয়েছে টোটাল 7টি। দেখা যাক কি পোস্টে নিয়োগ হচ্ছে। আচ্ছা, এটির ক্ষেত্রে পে স্কেলটির চেঞ্জ রয়েছে। দেখুন, পে স্কেলটি আপনারা নিশ্চয়ই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদন করতে হচ্ছে এবং 21st of March 2024 লাস্ট ডেট। তো এটির মাধ্যমে জানানো হয়েছে রিক্রুটমেন্ট ফর রিডার অ্যাট JV রয় SMCH অ্যান্ড হসপিটাল কলকাতা, যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার /9/2024। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট দেখুন, এখানেতে দেওয়া রয়েছে যে এ ডিগ্রি ইন আয়ুর্বেদা ফ্রম এ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাজ রেকগনাইজড আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970। এবং সাথে সাথে 2 নম্বরে এটিও উল্লেখ রয়েছে এ পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন ইন দ্য সাবজেক্ট অর স্পেশালিটি কনসার্নড ইনক্লুডেড ইন দ্য স্কেডিউল টু দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970। ডিটেলস আপনারা একবার ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করলে বেটার হয়। এজ লিমিট এটির ক্ষেত্রে 50 ইয়ার্স, তবে এজের রিল্যাক্সেশন আছে
সরকারি নিয়ম অনুযায়ী। অ্যাপ্লিকেশন ফিজ এটির ক্ষেত্রেও লাগছে 210 টাকার আবেদন মূল্য লাগবে এবং অনলাইন মোডেতেই আপনাকে পে করতে হচ্ছে। চলে যাব আমরা পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট সেই WBHRBর পক্ষ থেকে বের হয়েছে যে পোস্টে নিয়োগ হচ্ছে, এটির ক্ষেত্রে টোটাল শূন্য পদ 3টি। পে স্কেল কেমন রয়েছে দেখুন, অনস্ক্রিনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। 15,600 থেকে 42,200 গ্রেড পে এবং তার সাথে সাথে আরও নেসেসারি ডিটেলস দেওয়া আছে। অনলাইনে আবেদন করতে হচ্ছে 7th of March 2024 থেকে শুরু করে 21st of March 2024 এর দুপুর 2টোর মধ্যে আবেদনের প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এটির ক্ষেত্রেও সেই নিয়োগটি হচ্ছে জেবি রয় SAMC অ্যান্ড হসপিটাল কলকাতাতে। কি পোস্টে নিয়োগ হচ্ছে? রিক্রুটমেন্ট ফর লেকচারার। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার /8/2024। টোটাল শূন্যপদ যেমনটি প্রথমে উল্লেখ করলাম 3টি। কি ধরনের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগছে একবার চেক করে নিন ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে। বাকি ডিটেলস, আচ্ছা, এজ লিমিট ম্যাক্সিমাম এখানে উল্লেখ করেছে 40 ইয়ার্স। আবেদন মূল্য লাগছে 210 টাকার আবেদন মূল্য লাগবে। এজ রিল্যাক্সেশন আছে বা নেসেসারি ডিটেলসগুলি একবার পিডিএফটিকে ডাউনলোড করে চেক করুন। আর এই পিডিএফগুলিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন, তার জন্য ডেসক্রিপশন বক্সটা একবার দেখতে পারেন। সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আসুন আজকের ভিডিওর আমরা পঞ্চম বিজ্ঞপ্তিতে আসি। তো চলে এলাম আমরা 5th নোটিফিকেশনে, যেখানেতে একটি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। সে WBHRBর পক্ষ থেকেই বের হয়েছে। পে স্কেলটি একবার লক্ষ্য করুন। আচ্ছা, এটি প্রফেসর নিয়োগ সংক্রান্ত অ্যাট জেবি রয় SAMC অ্যান্ড হসপিটাল কলকাতাতে। আবেদনের পদ্ধতি সেই একই, অর্থাৎ অনলাইনেই, এবং ডেট 21st of March 2024 এর মধ্যে কমপ্লিট করতে হবে, মানে শেষ তারিখ 21শে মার্চ 2024। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কীরকম লাগছে একবার চেক করুন। আর বয়সসীমাটি নাম্বার পয়েন্টেতে পাবেন যে 50 বছরের মধ্যে থাকতে হবে, তবে বয়সসীমা ছাড়ও আছে, সে প্রসঙ্গে নাম্বার পয়েন্টেতে কথা বলা আছে। আবেদন মূল্য লাগবে 210 টাকার আবেদন মূল্য লাগছে, অনলাইন মোডেতেই পে করতে হচ্ছে। বাকি নেসেসারি ডিটেলস একবার পিডিএফটিকে ডাউনলোড করে চেক করুন। আসুন আমরা আজকের ভিডিওর শেষ তথা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আসবো। তো চলে এলাম ষষ্ঠ বিজ্ঞপ্তিতে, যেটির মাধ্যমে টোটাল 29টি শূন্য পদে নিয়োগের কথা জানানো হয়েছে। এটির ক্ষেত্রে পে স্কেলটি কেমন রয়েছে দেখুন, লেভেল 16। তো অনস্ক্রিনে নিশ্চয়ই আপনারা নেসেসারি ডিটেলস দেখতে পাচ্ছেন পে স্কেল প্রসঙ্গে। আবেদনের পদ্ধতি সেই অনলাইন এবং 21st of March 2024 এটিই হচ্ছে শেষ তারিখ। নিয়োগটি কোথায় হবে বা কি পোস্টে নিয়োগ হবে দেখুন, রিক্রুটমেন্ট ফর হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আন্ডার WBHHS। তো এই অ্যাডভার্টাইজমেন্টটি হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগ সংক্রান্ত, যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার /5/2024। টোটাল 29টি শূন্য পদ। কি ধরনের কোয়ালিফিকেশন লাগছে দেখুন। নাম্বার পয়েন্টেতে উল্লেখ রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি, সাথে সাথে বাংলায় লিখতে পড়তে বা বলতে জানতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স, তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমার আপনি ছাড়ও পাচ্ছেন। একটি আবেদন মূল্য লাগবে 210 টাকার আবেদন মূল্য, যেটিকে অনলাইন মোডেতে আপনাকে পে করতে হচ্ছে। এবং আরও নেসেসারি ডিটেলস একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে চেক করুন। যেমনটি আমি আপনাদেরকে প্রথমেই বললাম, খুব সহজেই এই বিজ্ঞপ্তিগুলিকে ডাউনলোড করে চেক করতে পারবেন। তার জন্য ডেসক্রিপশন বক্সটি দেখুন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে এগুলিকে চেক করতে পারবেন।